সালামুন আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। সেই বিষয়টা হচ্ছে যে আমরা কেন টেক পার্সনরা একটু ইন্ট্রোভার্ট টাইপের হয়ে থাকি, অথবা আমরা কেন কারোর সাথে মিশি না, অথবা হচ্ছে সারাক্ষণ কোনো একটা নির্দিষ্ট রুমের ভিতরে বন্দি থাকি, অথবা নির্দিষ্ট একটা কাজের ভিতরে আমরা সবসময় জড়িত থাকি। তো এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমাদের সমাজে অথবা গ্রামে একটা ভুল ধারণা আছে যে আপনি যখন কোনো একটা নির্দিষ্ট রুমের ভিতরে নিরিবিলি বসে কাজ করবেন, আপনাকে বলা হবে যে ঘর কোনো, অথবা হচ্ছে আপনার কোনো কাজ নেই, অথবা আপনার কোনো সমস্যা আছে। এই বিষয়টা মনে করার মূল কারণটা হচ্ছে আমরা কোনো একটা নির্দিষ্ট রুমে সারাদিনে আবদ্ধ থাকি এবং সারাক্ষণ কোনো একটা নির্দিষ্ট কাজকে নিয়ে পড়ে থাকি। যেমন আমরা যারা কোডিং লাইফের সাথে যুক্ত, অথবা হচ্ছে প্রোগ্রামিংয়ের সাথে যুক্ত আছি, অথবা আমরা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড, তাদের এই বিষয়টা বেশিরভাগই ঘটে থাকে। আপনাকে হয়তোবা শুনতে হয়েছে আপনি ঘর কোনো, আপনি সারাদিন একটা রুমের ভিতরে বসে থাকেন, আপনাকে ডাক্তার দেখাতে হবে কোনো একটা সমস্যা। কিন্তু আসলে আপনি কি করেন সারাদিন বসে, সেই বিষয়টা কিন্তু আসলে কেউ জানতে চায় না, অথবা আপনার কাজ কি সেই বিষয়টা কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করে না। কারণ তাদের কাজের যে ধরন বা তাদের যে চিন্তা করার ধরন, সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা। তাদের মূল চাওয়াটা হচ্ছে যে আপনি তাদের মতো করে হাসবেন, খেলবেন, অথবা হচ্ছে আড্ডা দিবেন। সেই বিষয়টা যখন আপনি তাদের সাথে করবেন, তখন তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে। কিন্তু আপনি যে একটা বিশাল কাজের ভিতরে আছেন, আপনার মাথায় যে হাজার হাজার লজিক খেলা করতেছে, আপনি যে কোনো একটা ফাংশন কল করবেন, কোথা থেকে নিয়ে আসবেন, কিভাবে এটা প্রসেস হচ্ছে, কোন জায়গায় যাবে, ইত্যাদি বিষয় যে আপনার মাথার ভিতরে 24 ঘন্টা চলতেছে, তারা কিন্তু সেই বিষয়টা জানে না। অর্থাৎ আপনার ইন্টারনাল চিন্তাগুলো তারা কিন্তু জানে না, যার কারণে তারা সব সময় আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে থাকবে, অথবা হচ্ছে আপনাকে কোশ্চেন করতে থাকবে যে তুমি সারাদিন বসে একটা কম্পিউটার নিয়ে বসে আসো, অথবা হচ্ছে একটা কম্পিউটারের সামনে তাকিয়ে বসে আসো, আসলে করতেছোটা কি? একজন মানুষ তো সারাদিন কাজ করে, অফিসে যায়, অফিস থেকে আসে, বিভিন্ন ধরনের ফাইলপত্র নিয়ে কাজ করে, তুমি তো সারাদিন একটা পিসি নিয়েই থাকো। কিন্তু আসলে পিসিতে যা কি কাজটা হচ্ছে সেটা তারা জানে না। তারা তো জানে না আপনি বিশাল একটা লুপের ভিতরে পড়ে আছেন, ইনফিনিটি একটা লুপের ভিতরে পড়ে আছেন। আপনি চিন্তা করতেছেন এটা থামাবেন কীভাবে, এটা কন্ট্রোল করবেন কিভাবে, এটাকে হ্যান্ডেল করবেন কিভাবে। আপনার মাথায় কিন্তু এই চিন্তা থেকেই দিন রাত সব একাকার। কিন্তু আপনাকে তারা প্রশ্ন করতেছে, সেই সকাল থেকে বসলেন, রাত হয়ে গেল, এবং হচ্ছে খাওয়া নেই, দাওয়া নেই, বা হচ্ছে অনেক সময় নিয়মিত আপনার যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো করার সুযোগ পাচ্ছেন না। তাহলে আপনার আসলে কি হয়েছে? তো বাংলাদেশের প্রেক্ষাপটে, অথবা আমাদের যারা পরিবার আছে, অথবা হচ্ছে মা বাবা আছে, তারা এই বিষয়টা নিয়ে অনেক সময় বেশিরভাগই উদ্গ্রীব হয়ে থাকে যে সম্ভবত কোনো একটা সমস্যা হয়েছে, অথবা সম্ভবত কোনো একটা কারণ আছে, না হলে এভাবে থাকতো না, অথবা এভাবে আচরণ করতো না। অন্যদিকে আরেক ক্যাটাগরির লোকেরা আছে যারা মনে করে আপনি কম্পিউটারের সামনে বসে আছেন মানে হচ্ছে আপনি টাকা ইনকাম করতেছেন, অথবা হচ্ছে আপনি ডলার ইনকাম করতেছেন। এই একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে যারা মনে করে আপনি সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে আছেন মানে টাকা ইনকাম করতেছেন। কিন্তু তারা জানে না আপনি কত পরিশ্রম করতেছেন এখানে, আপনার ব্রেন কতটুকু স্ট্রমিং করতেছেন, আপনার চিন্তা শক্তি কতটা গভীরে আছে, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে অবগত না। কম্পিউটার সায়েন্স অথবা ডেভেলপমেন্ট জগৎ অনেকেই মনে করে এটা আসলেই সহজ, এবং হচ্ছে এটা আসলেই রিল্যাক্সিং একটা জায়গা। আপনি হয়তোবা কায়িক পরিশ্রম করতেছেন না, অথবা আপনি হাতে কোনো অথবা মাথায় কোনো বোঝা নিতেছেন না, ঠিক আছে, অন্য কাজের মতো, এদিক থেকে ঠিক আছে।
কিন্তু যে মানসিক প্রেশারটা আপনি প্রতিনিয়ত নিতেছেন সেটা হয়তো আপনি কাউকে দেখাতে পারছেন না, অথবা দেখানো সম্ভবও না। আপনি যে কতটা স্ট্রাগল করতেছেন, অথবা হচ্ছে আপনি একটা জবের জন্য, আপনার প্রজেক্টের ডেডলাইনের জন্য, অথবা আপনার ক্লায়েন্টের জন্য আপনি কতটা সময় দিচ্ছেন, সেই বিষয়টা হয়তোবা কেউ টেরই পায় না। সবাই যে বিষয়টা দেখে সেটা হচ্ছে যে আপনি মাস শেষে ডলার ইনকাম করতেছেন, অথবা হচ্ছে অনেক টাকা ইনকাম করতেছেন, যেটা একটা ভুল ধারণা। ভুল ধারণা ধারণ করা, অথবা হচ্ছে ভুল ধারণা পোষণ করা, অথবা হচ্ছে ভুলভাবে আমাদেরকে ব্যাখ্যা করার মূল কারণটা হচ্ছে যে আমরাই, অর্থাৎ আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছি, ডেভেলপার আছি, অথবা আমরা যারা ডিপ টেকনোলজি নিয়ে কাজ করি, অথবা হচ্ছে ভালো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা ভালো একজন সফটওয়্যার ডেভেলপারকে আপনি কখনোই সচরাচর সামাজিক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোর সাথে পাবেন না। এবং হচ্ছে আপনি যদি দেখেন 10টা বিয়ের দাওয়াত আপনার কাছে আছে, অথবা হচ্ছে 10টা অনুষ্ঠানের দাওয়াত আপনি পেয়েছেন, সেখান থেকে হয়তো বা যাচাই বাছাই করে আপনি একটাতে গেলেন, বাকিগুলোতে আপনি অ্যাটেন্ড করলেন না, অথবা সেই সময়টা আপনার হাতে নেই। আপনার ফ্যামিলিকে সময় দেওয়া, আপনার বন্ধুবান্ধবকে সময় দেওয়া, আপনার পাড়া প্রতিবেশীকে সময় দেওয়া, সেই সময়টা আসলে হয়ে ওঠে না। আমরা যেরকম আমরা নন টেকনিক্যাল যে পার্সনরা আছে সে একসাথে আড্ডা দেই, অথবা হচ্ছে গল্প করি, অথবা কোথাও ঘুরতে যাই, সেই বিষয়টা আমাদের টেকনিক্যাল পার্সন অথবা হচ্ছে একজন সফটওয়্যার ডেভেলপার অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কখনো হয়ে ওঠে না। হয়তোবা ক্লায়েন্টের ডেডলাইন, প্রজেক্টের ডেডলাইন, অথবা কোনো একটা সমস্যা সেটা সমাধান করতে পারতেছেন না, সেই বিষয়টা নিয়েই সারাদিন পড়ে আছেন। যার কারণে আমাদেরকে মানুষে ভুল ধারণা পোষণ করার সুযোগটা পায়, এবং হচ্ছে মানুষে আমাদেরকে অপব্যাখ্যা করার সুযোগটা পায়। আমাদেরকে সেই বিষয়টা থেকে বের হয়ে আসতে হবে, কারণ জীবন অনেক ছোট। মানুষের মৃত্যু কখন হয়ে যায় এটা আসলে বলা যায় না, আর বর্তমানে মানুষের হায়াত কিন্তু অনেক কম। কিছু সময় মানুষের সাথে কাটানো উচিত, অথবা হচ্ছে কিছু সময় আমাদেরকে সামাজিক অথবা হচ্ছে পাবলিকলি আসা প্রয়োজন, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়া প্রয়োজন। আমাদের এই জীবনটা আসলে একটা, আমি যদি বলি হতাশার জীবন, এটা আসলে বললে ভুল হবে না। কারণ আপনি একটার পর একটা ডেডলাইন কভার করে যাচ্ছেন, একটার পর একটা আপনার সমস্যা সমাধান করেই যাচ্ছেন, কিন্তু আপনার ব্যক্তিগত জীবনের অনেক সমস্যা, অনেক অ্যাক্টিভিটিস যেটা আপনার করা উচিত ছিল, করা প্রয়োজন ছিল, কিন্তু আপনি আপনার কাজের ব্যস্ততা দেখিয়ে, আপনার সময়ের ব্যস্ততা দেখিয়ে সেটাকে স্কিপ করে গেলেন, যার কারণে আপনাকে অনেক মানুষই ব্লেম দিতে থাকবে, অথবা হচ্ছে অভিযোগ করতে থাকবে। সেই অভিযোগগুলো আপনার পরিবার থেকে আসতে পারে, সেই অভিযোগগুলো আপনার পাড়া প্রতিবেশী থেকে আসতে পারে, সেই অভিযোগগুলা একজন নন টেকনিক্যাল পার্সনের মুখ থেকে আসতে পারে। তাই আমাদেরকে যেটা করতে হবে, আমরা যারা সফটওয়্যার ডেভেলপার আছি, ইঞ্জিনিয়ার আছি, আমরা কিন্তু সারাক্ষণই ঘরের একটা নির্দিষ্ট রুমে আবদ্ধ থাকি। সেই নির্দিষ্ট রুম থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, কাজ তো সারা জীবনে থাকবে, আপনি কাজ করেই আপনাকে চলতে হবে, কাজ করে আপনাকে জীবন পার করতে হবে, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে আপনার মানুষের সাথে মেশা, মানুষের সাথে কথাবার্তা বলা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে দেখতে হবে।